জঙ্গলের বানর যদি সিংহের যদি পিছনে লাগে, সিংহর কি কোনো কিছু হয় ভাই? একটা জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার পুরো জঙ্গলের রাজ করে। জঙ্গলের রাজাকে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ বলে। সেই সিংহ সেই রয়্যাল বেঙ্গলে সেই বাঘকে যদি জঙ্গলে যদি বানর, পেঁচা, চামচিকা এরা যদি পিছনে লাগে, তা বাঘের কিছু হয়, সিংহর কিছু হয় নাকি চামচিকা বা বানর যারা পিছনে লাগে তাদেরই 12টা বাজে যায়। ঠিক তেমনি আমাদের বাংলাদেশে আমরা যারা মাথার তাজ মনে করি বা ইসলামী স্কলার বাংলাদেশ জৌনপুরের খানদানে উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি হুজুর, ওনাকে মন থেকে ভালোবাসি, তবু ওনার সাথে আমার সেমনভাবে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ওনার প্রতিটা আলোচনা শুনে, ওনার প্রতিটা বয়ান শুনে, প্রতিটা কথা শুনে বুঝতে বাকি নাই উনি একজন ইসলামিক স্কলার। বাংলাদেশের ভিতরে যদি দশজন বলবো না, যদি 5জন যদি হক্কানি আলেম থাকে, 5জনের ভিতর নাম্বার 1 একজন সেই আব্বাসী হুজুরকে নিয়ে এখন যদি কিছু তেলাপোকা, কিছু থারপোকা, কিছু বিভিন্ন ওই চামচিকা দিনে তো বের হতে পারে না, রাইতে যেগুলো বের হয়, এরা যদি আব্বাসী হুজুরের পিছনে লাগে, তাতে কি আব্বাসী হুজুরের কোনো ক্ষতি হবে বা কোনো এটা কি মানানসই বলেন? বগুড়ার ডক্টর আশরাফ সিদ্দিকী মোল্লা একজন বক্তা আলেম, আমিও ঠিক মতো চিনি না, উনি আব্বাসী হুজুর ঠিক মতো চিনে না। এই বগুড়ার উনি বলতেছে ওনার লাগে নাকি বাহাজের কথা ছিল ভিডিও নিয়ে। আচ্ছা, বর্তমান কি ভিডিও নিয়ে কোনো বাহাজের আলোচনা আপনারা কেউ শুনছেন? ভিডিও নাজাজ, জাহেজ, হারাম, বেদাত, ভিডিও হারাম, ভিডিও করা যাবে না। আচ্ছা, বাংলাদেশে কি এই নিয়ম আছে ভিডিও করা হারাম? আচ্ছা, বুঝলাম হারাম তো হারামই, হারাম যেটা একজনের জন্য সেটা 10জনের জন্য। কিন্তু বাংলাদেশে যদি ভিডিও যদি হারামই হয়, তো আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আপনি বিদেশ যাবেন, হজ করতে যাবেন, বিভিন্ন যে আপনার ফুটেজ যে লাগবে, আপনার যে ছবি লাগবে, সেক্ষেত্রে আপনার ফটো কোথায় যাবে? আর বাংলাদেশে তো কি আজ পর্যন্ত ওই ভিডিও নিয়ে বাহাজ নিয়ে অনেক কথাই হয়েছে, কিন্তু একটা সমাধান তো হয়ে গেছে। এখন তো আসলে ভিডিওর হারাম কি জায়েজ না জায়েজ এটা নিয়ে তো আর কোনো আলোচনা নাই। বাংলাদেশে এখন চলতেছে নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, এই বিষয়ে ফতুয়া নেই। এই হাতের পিছনে তেলাপোকা লেগে গেছে, এই ভিডিও হারাম না জায়েজ, অথচ বাহাজের কোনো কথাই নেই। আব্বাসী হুজুর জানেই না, উনি জানে এটা আব্বাসের মুখে শুনলাম পরে, আব্বাসী হুজুর জানেই না। মোল্লা সিদ্দিকী উনি বলতেছে বাসের ডেট ছিল। আচ্ছা, বাস যদি ডেট যদি এত চুলকায়, হাতির সাথে যদি বাস কত লাগে যদি চুলকায়, তা হাতির তো সাঙ্গা পাঙ্গা থাকে না। আব্বাসের যে ছাত্র আছে না, মক্তবের ছাত্র আছে, তার লাগে বাস করো। দেখো ভিডিও কি করবা তোমরা, একটা সমাধান বসে সমাধান করো। এরকম একজন হক্কানি ওলামা ইকরামের বিরুদ্ধে একটা মিথ্যা কথা উনি যেভাবে কথা বললো, আমার মনে হলো না উনি একজন আলেম, উনি একজন পীর। মনে হলো উনি উগান্ডা থেকে আইছে। তার চেহারা আমি জীবনে দেখিনি, অনেক চেষ্টা করলাম তার ভিডিও, তার ছবি দেখার জন্য, খুঁজে পাই না। কারণ তারাও যে ভিডিও হারাম না জায়েজ এই পক্ষ নিয়ে তাদের কোনো ছবিই নাই। মানে তার দেখতে কালা কি দলা কি বাইটটা কি লম্বা, তিনি আব্বাস হুজুরের পিছনে লাগছে। বিষয়টা হাস্য করেন না? এটা কি হইলো? হাতি যদি তেলাপোকা, হাতির সাথে যদি তেলাপোকা যদি লাগে, তেলাপোকা অস্তিত্ব থাকবে? যদি বাসের যদি এতই যদি সুরসুরায়, আব্বাসী হুজুরের ছাত্র আছে, আর নারায়ণগঞ্জ আব্বাসী মঞ্জিল বেশি দূরে না, ওইখানে যদি একটা বেধর্মীয় যায়, উনি নিরাপত্তার সাথে বাসা আসতে পারে, সেই ব্যবস্থা উনি করে দেন। তো আপনি যদি এতই যদি চুলকায়, আপনি আব্বাসের মধ্যে যেতে পারেন, সরাসরি বসে কথা বলতে পারেন। এই বাসে ভিডিও না জাহেজ অডিও মাধ্যমে চিল্লাচিল্লি করে মার্কেট পাওয়া যাইব না। একজন ইসলামিক স্কলারের বিপক্ষে 2টা কথা বলে নিজেকে বাইরে লওয়া সম্ভব না। আপনার এই জাতির চিনে না, আমিও চিনি না, আপনি একটা ভিডিও ফিটোছে না যে আপনাকে দেখে চিনবো, ঠিক আছে? বাসের দরকার হলে পারে ওনার ছাত্র সাঙ্গপাঙ্গ আছে, ওনার লাগে বসে সমাধানটা করে নিলে ভালো হয়। এরকম হুদা চিল্লাচিল্লি করে মার্কেট পাওয়া যাইব না।